আমরা এখন শিখব মৌলিক এবং কৃত্রিম সংখ্যা কাকে বলে এবং কিছু প্রমাণ আমরা দেখব এখান থেকে। তো মৌলিক সংখ্যা ও কৃত্রিম সংখ্যা। মৌলিক সংখ্যা যদি আমরা এর সংজ্ঞাতে যাই তাহলে লেখা আছে প্রথম এক হতে বৃহত্তর যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলা হয়, আর যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য গুণনীয়ক থাকে তাদের কৃত্রিম সংখ্যা বলা হয়। তো আমরা আগে জেনেছি গুণনীয়ক কাকে বলে। যেমন আমরা একটা নাম্বার ধরি 15। 15কে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে, 5। নিঃশেষে বিভাজ্য হতে হবে, অবশ্যই কোনো একটা পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন 15কে 3 দ্বারা ভাগ করা যায়, সেই ক্ষেত্রে আমরা 15কে 1 দ্বারাও ভাগ করা যায়, 15কে 5 দ্বারাও ভাগ করা যায়, 3 হবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের 1 দ্বারাও বিভাজ্য এবং তাছাড়া আমাদের 3, 5 দ্বারাও বিভাজ্য, মানে এর গুণনীয়ক 1, 3, 5 এবং 15 তো অবশ্যই আছে। তো সুতরাং এইখানে যে 1-এর থেকে বৃহত্তর সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, ওকে কারেক্ট, এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক আছে 3, 5, তার মানে 15/15 সমান 100। তো এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে বিভাজ্য, এটাও বিভাজ্য, কিন্তু এই দুইটা ছাড়াও আরো দুইটা আছে, আরো দুইটা গুণনীয়ক আছে যেটা এটাকে বিভাজ্য করে। সুতরাং 15 মৌলিক সংখ্যা না। তো এটা যেহেতু মৌলিক সংখ্যা না এবং পরের অংশটুকু যদি দেখি এবং 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক থাকে, যেমন 3 আর 5 আছে, সুতরাং 15 একটি কৃত্রিম সংখ্যা। তো আমরা আরেকটু দেখি, 1 মৌলিক সংখ্যা না। এখন যদি 2কে ধরি, 2/1, 2 বার, 2/1, 1 বার। তো 2কে 1 দ্বারা এবং 2 দ্বারা, 2 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায়, সুতরাং 2 একটা প্রাইম। আমরা যদি 3 ধরি, 3/1, 3 বার, 3/2 যায় না, কোনো ভাগ যায় না, 3/3, তার মানে 3 1 দ্বারা ভাগ যায় এবং শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা ভাগ যায়, সুতরাং 3 হলো মৌলিক সংখ্যা। 4 যদি দেখি, 4/1, 4, 4/2, 2, তার মানে 1 ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া আরেকটা আছে যেটা 2 দিয়েও ভাগ যায়, সুতরাং 4 প্রাইম মৌলিক সংখ্যা না। তো এখন 5 যদি ধরি, 5/1 ভাগ যায়, 5/2 ভাগ যায় না, 5/3 ভাগ যায় না, 5/4 ভাগ যায় না, 5/5, সুতরাং 1। এখানে 5 1 দ্বারা ভাগ যায় এবং 5কে শুধু 5 দ্বারা ভাগ যায়, এবং এর মাঝখানে 2, 3, 4 যে সংখ্যাগুলো আছে এগুলোর ভাগ যায় না, সুতরাং 5 হলো মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা দেখি 6/1 ভাগ যায়, 6/2 ভাগ যায়, তার মানে 6 মৌলিক সংখ্যা না, কারণ 1 এবং 6 ছাড়াও 2 দেওয়া ভাগ যায়, তার জন্য 6 মৌলিক সংখ্যা না। 7 যদি ধরি, 7/1 ভাগ যায়, 7/2 ভাগ যায় না, 7/3 ভাগ যায় না, 7/4 ভাগ যায় না, 7/5 যায় না, 7/6 যায় না, 7/7 একবার। সুতরাং 7 1 দ্বারা ভাগ যায় এবং ওই 7 দ্বারাই শুধু আবার ভাগ যায়। যেহেতু লাস্ট ডিজিট 5 আছে, সুতরাং 2 দ্বারা ভাগ যাবে না, কারণ লাস্ট ডিজিট যদি জোড় সংখ্যা বা শূন্য থাকতো তাহলে শুধু 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে না। 15 ভাগ
3 3 দ্বারা ভাগ মানে হচ্ছে এদের যোগফল, যেমন 1 আর 5 আর 1 যোগ করলে 6, 6 এর 3 দ্বারা ভাগ দিয়ে 2 বার ভাগ যাবে, 5 বার যায়। তার মানে তারপরে 15 কে আমরা 4 দ্বারা ভাগ যায় না, 15 কে 5 দ্বারা ভাগ যায় 15 কে 6 দ্বারা ভাগ যায় না, 15 কে 7 দ্বারা যাবে না। তো এভাবেই আমরা দেখো এখানে এর গুণিতক, গুণনীয়ক যেগুলোকে বলি সেগুলো হচ্ছে ফ্যাক্টর। গুণনীয়ক হচ্ছে 1 সব নাম্বারে গুণনীয়ক, সুতরাং 1টাকে আমরা এখানে ধরবো না, 1 ধরবো না, অন্যান্য গুণনীয়কগুলো ধরবো। 2 গুণনীয়ক না, 3 গুণনীয়ক, এর গুণনীয়ক হচ্ছে 3, এর গুণনীয়ক হচ্ছে 5। 3 আর 5 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, সেটা আমরা জানি। 3 আর 5 মৌলিক সংখ্যা, সুতরাং 15 মৌলিক সংখ্যার উৎপাদক, 15 মৌলিক উৎপাদক হচ্ছে বা মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 আর 5। এখন কোন একটা সংখ্যা দেখলাম যেটাকে আমরা 4 দিয়ে, ধরো আমরা যদি 16 নেই, 16 2 দিয়ে 2 এর গুণনীয়ক হবে 2 গুণ আবার 2 4 আবার হবে 8 আর হবে 16 নিজেও 2 4 8 16, এরা হচ্ছে 16 গুণনীয়ক। এখানে 2 হচ্ছে এর হচ্ছে 2 হলো এর কি মৌলিক উৎপাদক। 4 6 16 এরা কিন্তু মৌলিক উৎপাদক না, এর মৌলিক উৎপাদক হচ্ছে 2। তো এইগুলোকে আমরা যদি আরো ভাগ করে নিয়ে আসি আমরা মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করতে পারবো। তো আমরা আরো দেখবো এরপরে যখন আমরা আসবো তখন মৌলিক উৎপাদক। তো এখন শুধু মনে রাখবো মৌলিক উৎপাদক কোনো নাম্বারের উৎপাদকগুলোর মধ্যে যে নাম্বারগুলো মৌলিক তার সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদক বলে। আমরা এখন দেখি, আমরা আরো কিছু জিনিস দেখবো। 16 35 না, আমরা ধরো 16 আর নিলাম 40। এই 16-র যে উৎপাদকগুলো আমরা পাবো, 16কে যদি আমরা লিখি 16 সমান হচ্ছে 2 গুণন 8, তার মানে হচ্ছে এর উৎপাদক হলো 2 8। তারপর 16কে লেখা যায় 4 গুণন 4, এর উৎপাদক হলো 4। 16কে লেখা যায় 1 গুণন 16, তার মানে 1 আর এখানে হচ্ছে 16, এগুলো হচ্ছে তার উৎপাদক। যদি কমা দিয়ে বসে দিই 16 উৎপাদক। এখন আমরা যদি 40 দেখি, 40 সমান লিখতে পারি 2 গুণন 20, উৎপাদক হলো 2 আর এখানে ধরি 20। 40কে আমরা লিখতে পারি 4 গুণন 10, আমাদের হলো 4 আর 10। আমাদের আবার দেখি 40কে আমরা লিখতে পারি, আমরা ফর্মুলা লাস্টের সংখ্যা মানে একক স্থানের সংখ্যা 0 হয় অবশ্যই সেটা 5 দিয়ে ভাগ যাবে। 5 গুণন 8 লিখতে পারি, তার মানে 5 8 তার উৎপাদক। তারপরে লিখতে পারি 40কে আবার লিখতে পারি 6 দ্বারা ভাগ যাবে না, 7 দ্বারাও যাবে না, 8 দ্বারা 8 গুণন 5। এটা অলরেডি আমরা 5 আর 8 একবার লিখে ফেলেছি, আমার আর দরকার নেই। উৎপাদকগুলো হলো 2 4 5 8 10 20। এর মধ্যে যে সংখ্যাগুলো আমরা যদি কমন বা সাধারণ উৎপাদক যদি বলে থাকি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 16, হ্যাঁ এখানে 4 আছে, এইখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানে 10 নাই, 16 নাই, 20 নাই। তাহলে আমাদের কমন দুইটার মধ্যে কমন হলো কি 2, 1 আর বড় সংখ্যাটা বাদ দিয়ে দিই 2 4 8, এগুলো হচ্ছে কমন মানে সাধারণ উৎপাদক।
এদেরকে সাধারণ সাধারণ মানে কমন, দুইটা সংখ্যার মধ্যে এই উৎপাদকগুলো আছে, এগুলো এই সংখ্যাগুলো দিয়ে অন্য সংখ্যাগুলো অবশ্যই ভাগ যায়। এদের কমন উৎপাদক বলে বা কমন গুণনীয়ক বলে। আরেকটা সংখ্যা আমরা দেখি, আমরা দেখি 16, 35। 16 গুণনীয়ক যদি আমরা দেখি, 16কে আমরা লিখতে পারি 2 গুণন 8। 16কে আমরা লিখতে পারি 4 গুণন 4, 8 গুণন 2। 16কে আমরা লিখতে পারি 1 গুণন 16। তার মানে এখানে আমাদের যদি গুণনীয়ক যদি আমরা ধরি বা এর ফ্যাক্টরগুলো যদি আমরা বের করি, বা এর 2, 4, 8, 16। আবার 35কে যদি ধরি, 35 আমাদের যায় 1 গুণন 35 আর হচ্ছে 7 গুণন। তো এখানে দেখো, এখানে 2, 4, 8, 16 এগুলো কোনোটাই নেই, 7, 5, 35 কোনোটার মধ্যে কমন নাই। এখানে একটা শুধু কমন দুইটা সংখ্যার মধ্যে। তার মানে 1 এবং শুধু 1 যখন দুইটা সংখ্যার মধ্যে কমন উৎপাদক হয় তখন তাদেরকে সহমৌলিক বলে। তার মানে 16 আর 15 একসাথে মিলা মৌলিক সংখ্যা, কারণ 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এগুলোকে সহমৌলিক সংখ্যা বলে। তো আজকে আমরা শিখলাম মৌলিক সংখ্যা। আমরা যদি 16 লিখি, 16কে আমরা যদি ব্রাঞ্চ করি, 16কে আমরা লিখতে পারি 2, 8। 2কে আর আমরা ভাঙতে পারি না, আমরা 8কে ভাঙতে পারি। এখানে লিখবো 2, 4। এটাকে আমরা মৌলিক সংখ্যা ভাঙতে পারি 2, 2। এখন এগুলো দেখো, এখন যদি আমরা এই 2, এই 2, এই 2, এই 2 নেই, এগুলো সব মৌলিক সংখ্যা। তার মানে 16 মৌলিক উৎপাদক হলো 2, 2, 2, 2, 2। তার মানে হচ্ছে 16 2 দ্বারা ভাগ যাবে, 16 4 দ্বারা ভাগ যাবে, 16 8 দ্বারা ভাগ যাবে, 16 16 দ্বারা ভাগ যাবে, বা যে কোনো কম্বিনেশন দ্বারাই 16কে ভাগ যাবে। এরকম যে কোনো সংখ্যায় আমরা দেখি না কেন, যেমন ধর আমরা যদি 100 লিখি, 100কে আমরা যদি 2 দেখি, প্রাইম হচ্ছে 2, হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 50, এটাকে 2 দেখি, 25, এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 5 বার, তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে 100 গুণনীয়ক হচ্ছে 2, 2, 5। এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। তোমরা একটা জিনিস মনে রাখবা, মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7। এই 4টা মৌলিক সংখ্যা যদি তোমরা মনে রাখো তাহলেই চলবে। কারণ কখনো যখন মৌলিক উৎপাদক নিয়ে আসবে, আগে 2 দিয়ে দেখো ভাগ যায় কিনা, যদি না যায় তাহলে 3 দিয়ে চেক করবা, 3 দিয়ে ভাগ যায় কিনা, যদি না যায় 5 দিয়ে চেক করবা, না যায় 7 দিয়ে চেক করবা। যদি এগুলো কোনোটা দিয়েই ভাগ না যায় তার মানে হচ্ছে ওইটা অলরেডি মৌলিক সংখ্যা।